বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা কিভাবে রাইস আর পনির তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আমরা আগে দেখতেই পেলে চালটা তুলে দিয়েছিল, ভাতও হয়ে গেছে। চালটা অনেকক্ষণ আগে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল চালটা, তারপরে ভাতটা ছেঁকে নিচ্ছে। ভাতটা হয়েই গেছে, ভাতটা বারে বারে নাড়তে হবে, দেখতে হবে, নাহলে যদি গলে যায়। দেখো ভাতটা হয়েও গেছে, আর পেপারে মিলে দিয়েছিলাম যাতে ভাতটা ঝরঝরে হয় বলে। রাইসের চালটা পেপারে মিলেছিলাম, ঠান্ডা হয়ে এসছে। এবার আমরা তুলে নিচ্ছি রাইসের চালটাকে, তুলে নিচ্ছি এবার, ঠান্ডা হয়ে গেছে বলে। এদিকে আমার শাশুড়ি মাই রান্নাটা করছিল, রাইসটা তুলে নিল। দেখো তোলাও হয়ে গেছে। এদিকে প্রথমে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিল গরম তেলের ওপরে। তারপর দেবে এই গাজর, বিন কড়াই সব ভেজে নেবো আমরা। আগে থেকে আমরা সেদ্ধ করে নিয়ে তেলের ওপরেই ভেজে নেব, নরম হয়ে যায়। তোমরা চাইলে সেদ্ধ করে নিয়েও ভাজতে পারো। দেখো ভাজাটা হয়েই এসছে, চিনিও তার সাথে অ্যাড করে দেওয়া হয়েছিল আগে থেকে, তখন আর ভিডিওটা তুলতে পারিনি, এই জন্যই চিনিটা গলানো হচ্ছিল। আর এইদিকে এবার চাল তুলে দেওয়া হবে। সব ভাজা হয়ে গেছে আনাজ সবজিগুলো। দেখো এইভাবে ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে, কারণ মিক্স করে নিচ্ছে, না হলে অনেকটা বড় হাঁড়ি তো একটু অসুবিধা হবে। খুন্তি দিয়ে করে না, এরকমভাবেই করে, ঝাঁকিয়ে নেয় রাইসটাকে। দেখো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে ফ্রায়েড রাইস। তোমরা কারা কারা পছন্দ করো এরকম ফ্রায়েড রাইস কমেন্ট করে জানিও। দেখো এদিকে আমি ঘরে নিয়ে চলে এসেছিলাম রাইসটা। এদিকে পনিরটা কেটে নিচ্ছিলাম, আমার শাশুড়ি মা পনিরটা কাটছিল, পনিরও হবে। ছুরি দিয়ে পিস পিস করে এরকমভাবে কেটে নিচ্ছে। দেখো পনিরগুলো ভাজতেও বসিয়ে দিয়েছে, আমার ননদই ভাজছিল পনিরগুলোকে। পনিরগুলো ভাজা হয়েই গেছে, তুলে নিচ্ছে এবার। প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছিল লঙ্কা আর তেজপাতা ফোড়ন, তার উপরে টমেটো দিয়ে দিয়েছিল, টমেটো দিয়ে আদা রসুনটাও দিয়ে দিয়েছিল। মিক্স করে নিচ্ছে এবার। মিক্স করে এখানে দিয়ে দিচ্ছে কাজু, পোস্ত আর দিচ্ছি মগজদানা, সব মিক্স করে নিচ্ছে এবার। তার সাথে 2-4টে আমল বাদামও দিয়েছিলাম আমরা। এবার চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, চিনি আর দুধ দিয়ে দিচ্ছে সামান্য। এবার ভালো করে মিক্স করে নেবে। প্রথমে জিরেও দিয়েছিল লঙ্কা ফোড়নে, সেটা বলতে ভুলে গেছিলাম। প্রথমে অ্যাড করেছিল লঙ্কা ফোড়নে জিরেটাও। তারপরে দেখো হয়েই গেছে, কিশমিশও অ্যাড করে দিচ্ছে। এরপরে জল দিয়ে দেবে, জল দিয়ে একটু ফুটিয়ে নেবে। দেখো বন্ধুরা, এবার জলটা দিয়ে দিচ্ছে, কষা হয়ে গেছে। এরপরে পনিরগুলো ভেজে রাখা ছিল দিয়ে দিচ্ছে এবার। জলটা এবার ফুটতেও শুরু করে দেবে, ফুট ধরেও গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। হালকা গরমও হয়ে গেছে, ফুট ধরেই আসবে এবার। আগের দিন আমাদের কী কী রান্না হলো চলো তোমাদেরকে দেখাই এবার। এখানে হয়েছে আমাদের, দেখতেই পেলে তোমরা, পনিরের তরকারি, সেটা তো দেখতেই পেলে করছিলাম। আর হয়েছে চাটনি, আমের চাটনি, আর হয়েছিল আলুর দম। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই ধন্যবাদ।